الحمد لله المحمود بنعمته والمعبود بقدرته والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه وأولياء أمته أجمعين. أما بعد فقد قال الله تعالى في كلامه القديم: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وجاهدوا في الله حق جهاده. صدق الله العظيم وصدق ورسوله النبي الكريم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আরেকটু জোরে জোরে মাহাব্বতে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। একিনে মুহকাম अमले पे हम महब्बते फाते आलम। जिहादे जिंदगानी में जिहादे जिंदगानी में है ये मर्दों की शमशीरी। बलागल उला हसनत जमीओ बातिल से दबने वाले ऐ आसमान की हम सोबर कर चुका है तो इम्तिहान हमारा। कशफ दुजा हसनत जमीओ सल्लो अल्लाहुम्मा सल्ली वसल्लिम व बारिक अलैहि। दरबार हाशिमिया आलिया शरीफेर अंजुमाने मुहिब्बाने रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम गाउसिया जिलानी कमिटी बांग्लादेशेर उद्योगे आयोजित इमामे आहले सुन्नाह
পীরে কামেল শেখুল মুহাদ্দিসিন ভাষা সৈনিক শাহ সুফি আল্লামা কাজী মোহাম্মদ নুরুল ইসলাম হাশিমি রহমতুল্লাহ আলাইহ কর্তৃক এদেশে প্রথম প্রবর্তিত ৪৯তম ১২ দিন ব্যাপী ঐতিহাসিক পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শীর্ষক সেমিনার ২০২৫। আজকের এই সেমিনারের ৭ম দিবসের শ্রদ্ধাভাজন সদরে আঞ্জুমান জানেশিন ইমামে আহলে সুন্নাহ অধ্যক্ষ আল্লামা মাওলানা কাজী আবুল বয়ান হাশিমি সাহেব মুদ্দিজুল্লাহুল আলী, আজকের এই ৭ম দিবসের সম্মানিত মেহমানে আলা, সুদূর করাচি পাকিস্তান থেকে যিনি একটু পরেই শুভাগমন করবেন, বিশ্ববরেণ্য ইসলামিক স্কলার হযরতুল হাজ আল্লামা ডক্টর কাউকাব নুরানি ওকারাবি সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ইলমিহি ওয়া আকিদাতিহি। আজকের মাহফিলের আমন্ত্রিত উলামায়ে কেরাম, ফুদালায়ে এজাম, বিশেষ করে আজকের মাহফিলের সম্মানিত সঞ্চালক শেখুল হাদিস আহসানুল জামিয়া গাউসিয়া কামিল এম মাদ্রাসার আল্লামা মাওলানা মোহাম্মদ ইদ্রিস আনসারী হুজুর বারাকাল্লাহু ফি হায়াতিহি, মঞ্চবিষ্ট দিগার উলামায়ে কেরাম, ফুদালায়ে এজাম। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ সম্মানিত শ্রোতামণ্ডলী, অনলাইন এবং অফলাইনে যারা আমাদের বক্তব্য শুনছেন, আপনাদের সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি মোবারকবাদ। প্রথমে শুকর গুজার করছি সে মহান মনিবের দরবারে যিনি একজন যুগশ্রেষ্ঠ আল্লাহর ওলি আল্লামা কাজী মোহাম্মদ নুরুল ইসলাম হাশিমি রহমতুল্লাহ আলাইহ মাজারের পাশে বসে এটি জান্নাতি পরিবেশে আলেম ওলামাদের সোহবতে কোরআন এবং সুন্নাহ থেকে রিয়েল স্পিচগুলো শ্রবণ করার লক্ষ্যে এখানে আসার ও বসার সুযোগটুকু এনায়েত করলেন। আসুন আমরা সকলে সর্বোচ্চ শক্তি দিয়ে দারাজ কণ্ঠে প্রাণ খুলে দিল মন উজাড় করে হৃদয়ের সবটুকুন আবেগ আর অনুভূতিকে উচ্ছ্বাস করে হৃদয়ের বদ্ধ কপাট মোচন করে দিয়ে ইসলামের বলে বলিয়ান হয়ে, ইসলামের তেজে তেজিয়ান হয়ে আকাশ ও বাতাসকে মুখরিত করে রাতের নিস্তব্ধতাকে ভঙ্গ করে সিংহ শার্দুলের মতো আওয়াজ তুলে পুরো সুচিত কণ্ঠের সাথে কণ্ঠ মিলিয়ে কালিমাতুল শুকুর আদায় করে পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। লাখো কোটি তার চার অনেক অনেক গুণ বেশি দরুদ আর সালাম পেশ করছি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ কুল কায়নাতের নবী আকা মাওলা নবীজি মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি আমাদেরকে এতিম করে সোনার টুকরা জমিন আল মদিনা আল মুনাওয়ারায় রওজা আতহারা, যে রওজা আতহারার মর্যাদা গোটা পৃথিবী, ইভেন আল্লাহর ঘর খানায় কাবা, আল্লামা তাকিউদ্দিন সুবুকি রাহিমাহুল বারি বলেন হাত্তা মিনাল আরশিল মুআল্লা, যেটি আরশে আজমের চেয়েও দামি, সেই রওজা মুবারাকায় নবীজি জিন্দা নবী, হায়াতুল নবী হিসেবে শুনছেন, উম্মতের আমলগুলো তার কাছে পৌঁছে দেওয়া হয়। তিনি বলেছেন, আমি যখন ভালো আমলগুলো দেখি হামিদুল্লাহ, আল্লাহ পাকের প্রশংসা করি, তোমাদের বদ আমল দেখলে ইস্তাগফারতুল্লাহ আলাকুম, তোমাদের হয়ে আমি রসুল আল্লাহর কাছে ক্ষমা চাই। সেই ইয়াসিন নবী, তহা, যিনি মুজাম্মিল, যিনি মুদ্দাসির, যিনি আহমদ, যিনি মুজতবা, যিনি মুস্তফা, যিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে নবীর উম্মত হতে পেরেছি। আসুন আরেকটি বার শুকরিয়া আদায় করে পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। প্রিয় সুধী, ইতিমধ্যে আপনারা জেনে গেছেন নির্ধারিত বিষয়ে আমাকে কথা বলতে হবে। সে বিষয়টি হচ্ছে ইসলামে জিহাদের গুরুত্ব। জিহাদের ময়দানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের ত্যাগ ও বর্তমান নির্যাতিত মুসলমান। আপনারা সকলে জানেন বর্তমান পৃথিবীর সবচেয়ে একটি জিনিসের অভাব, সেটি হচ্ছে শান্তি। বলুন কি দরকার? শান্তির জন্য মানুষ
অন্যায় হয়ে ঘুরছে। পৃথিবীতে সবচেয়ে যে জিনিসটির বর্তমানে অভাব, ক্রাইসিস, সেটার নাম হচ্ছে শান্তি। বলেন কি নাম? আমাদের অনেকের সুখ আছে, বাট আমাদের শান্তি নেই। এই জন্য পৃথিবীতে শান্তি কায়েম করার জন্য প্যারা নবী রসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন রাহমাতুল লিল আলামিন শান্তির দূত করে তাকে পাঠিয়েছিলেন। সুবহানাল্লাহ। আজকে পৃথিবীতে শান্তি দেওয়ার জন্য জাতিসংঘ শান্তি মিশন তৈরি করেছে, ইউনাইটেড নেশন তৈরি হয়েছে। কত রকমের শান্তি প্রতিষ্ঠা করার জন্য কত অর্গানাইজেশন অর্গানাইজ করে যাচ্ছেন, কিন্তু শান্তি এটি সোনার হরিণের মতো এমনভাবে দৌড়াচ্ছে, পিছন থেকে আমরাও দৌড়াচ্ছি শান্তির জন্য, কিন্তু কোথাও কোনো শান্তি নেই। শান্তি আছে কোরআন মাজিদে, শান্তি আছে প্যারা নবীর সুন্নাহ এবং আদর্শে। আল্লাহু আকবার। জিহাদ রাহমাতুল লিল আলামিন নবী, যিনি রহমতের আধার, শান্তির আধার, তিনি এক নয় দু নয় ২৭টির মতো যুদ্ধে তিনি নিজে অংশগ্রহণ করেছিলেন। উহুদের ময়দানে নবীজির দান্নান মোবারক শহীদ হয়েছিল। সাহাবায়ে কেরাম হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে সেভ করার জন্য বুক পেতে দিয়েছিলেন ৮০টি তীর, যার বুকে বিদ্ধ হয়েছিল। আল্লাহু আকবার বলেন। তবু পিছপা হন নাই। हम तो मुसलमान हैं, पीछे भागने वाले नहीं, सीनों में सामने सरनगू करने वाले नहीं। আমরা তো মুসলমানের জাত, আমরা পিছনে ফেরার জাত নয়, সামনে চলার জাত। আমরা মাথা নত করার জাতি। যে মুসলমানের তাকবীরের ধ্বনিতে গোটা পৃথিবী থরথর করে কাঁপত। আমাদের সিনায় আছে তাওহীদ, আমাদের সিনায় আছে রিসালাত। तौहीद की अमानत सीनों में है हमारे, ये आसान ही मिटा दो नामो निशाना हमारा। আমাদের সিনায় যেমন তাওহীদ আছে, আমাদের সিনায় আছে তেমন রিসালাত। বলেন তাওহীদের সাথে কি আছে? আমাদের সিনা থেকে তাওহীদ এবং রিসালাত কি কেউ মিটাই দিতে পারবে? জোরে বলুন না, পারবে নাকি? এই তাওহীদ এবং রিসালাতকে যারা মিটাই দিতে চাচ্ছে, মনে রাখবেন তারা কখনো মিটাই দিতে পারবে না। কিন্তু দুঃখজনক হলো সত্য, আজকে আমরা মুসলমান, গোটা পৃথিবীতে মুসলমানদের উপর নির্যাতন নিপীড়ন চলছে। ফিলিস্তিন, তার উপর ইসরায়েল, বিশ্বব্যাপক জাতি আজকে গাজা এবং তার আশপাশ অঞ্চলগুলোকে ত্রাণের নামে বিভিন্নভাবে তাদেরকে যেভাবে অত্যাচার নির্যাতন নিপীড়ন করা হচ্ছে, বলার কোনো ভাষা আমাদের নেই। আরাকানে আমার মুসলমান ভাইদেরকে, আমার পাশে আরাকান, আমার মুসলমান ভাইদেরকে গলায় দড়ি লাগিয়ে লাগিয়ে আজকেও ভিডিওটি দেখে চোখের পানি আমরা রাখতে পারি না। আরাকানে আমার মুসলমান ভাইদেরকে কিভাবে নির্যাতন নিপীড়ন করা হচ্ছে, কিন্তু আমরা মুসলিমরা ঘুমিয়ে পড়েছি, বিবেকে ঝুলেছে তালা, রক্তমদের শিথিল হয়েছে পাপে অন্তর কালা। আমাদের বিবেকে আজকে তালা ঝুলছে, রক্তমদের শিথিল হয়ে গেছে, আমাদের রক্তে আর ইমানের জোশ নেই, পাপে আমাদের অন্তর কালা হয়ে গেছে। সামনে মোরা গিয়েছি যত, পিছিয়ে পড়েছি তত, সংখ্যাতে শুধু বেড়ে চলেছি গরু ছাগলের মতো। কথাটা খেয়াল করবেন। মুসলিম মোরা ঘুমিয়ে পড়েছি, বিবেকে ঝুলেছে তালা, রক্তমদের শিথিল হয়েছে পাপে অন্তর কালা। সামনে মোরা এগিয়েছি যত,
পিছিয়ে পড়েছি তত মনে করছি সামনে অনেক দূর গেছি, মনে করছি ফ্যাসিস্ট বিদায় হয়েছে, নতুন কিছু আসবে, নতুন স্বপ্ন দেখব। কিন্তু না রে, যায় দিন ভালো যায়, আসে দিন বড় খারাপ। যায় দিন ভালো যায়, আসে দিন বড় খারাপ। সামনে জানি আরো কি কঠিন বিপদ আমাদের জন্য অশনি সংকেত দিচ্ছে, যেটি নূরের হামলার সিমটম আমরা দেখতে পাচ্ছি। কথা বলেন, একটি মানুষ আরেকটি মানুষকে এভাবে পিটাতে পারে, এভাবে রক্তক্ষরণ করতে পারে না। সে তো আমার ভাই, সে তো মুসলমান, এদেশে তার নাভিপোতা। কথা বলুন, তাদের অর্থে আমাদের অর্থে যাদের ট্যাক্স হয়, তারা কিভাবে একজন মানুষকে ভাবে পিটাতে পারে? কথা বলুন। সামনে মোরা এগিয়েছি যত, পিছিয়ে পড়েছি তত, সংখ্যাতে শুধু বেড়েই চলেছি গরু ছাগলের মতো। উলাইকা কাল আনআম বাল হুম আদাল। বাড়ছে জনসংখ্যা, কমছে মানুষ। মানুষ কমছে, মানুষের মতো মানুষ নাই। জনসংখ্যা বেড়ে যাচ্ছে কিন্তু প্রকৃত মানুষ পাওয়া যাচ্ছে না। আছে শুধু কেসিং আর খোসা। উপরের কেসিংটার খোসাটায় মানুষ নয়, ভিতরের সফটওয়্যার র্যাম রুমটা হলো আসল। ভিতরের সফটওয়্যার যারা চেঞ্জ করে দেয়, ভিতরের সফটওয়্যারে যারা তাসকিয়া ঢুকায় দেয়, যারা জিকির আজকার মুরাকাবা মুশাহাদা ঢুকিয়েছিলেন, তিনি এখানে শোয়া। আল্লাহু আকবার। শোয়াছেন ওই বরিশালের জমিনে শাহনেসার শাসনে, শাহ মুহিব পাকিস্তান সহ, শাহ গরিবুল্লাহর মাজারে, বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি, শাহ মুহসিন আউলিয়া, এরকম বহু আল্লাহর ওলি, 12 আউলিয়া চট্টগ্রামের জমিনে আল্লাহর ওলিরা মানুষ বানানোর জন্য, ভিতরের র্যাম রোমকে ঠিক করার জন্য শয়তান যখন প্রোফাইল চেঞ্জ করে দিয়েছে, প্রোফাইলগুলোকে চেঞ্জ করে দিয়েছে শয়তান নামক ভাইরাস, এই ভাইরাস থেকে ক্রিস্টাল ক্লিয়ার করার জন্য, ভাইরাস মুক্ত করার জন্য কাজ করেছেন আল্লাহর ওলিরা। এটাই হচ্ছে প্রকৃত জিহাদ। এটার নাম হলো জিহাদে আকবর। আল্লাহু আকবার বলেন। জিহাদ 2 প্রকার, বলেন না জিহাদ কয় প্রকার? একটা জিহাদে আসগার, আরেকটা হচ্ছে জিহাদে আকবর। আল মুজাহিদু মান জাহাদা আলা নাফসি, নফসের বিরুদ্ধে জিহাদ, এটা সবচেয়ে বড় জিহাদ। বলেন, নফসের বিরুদ্ধে জিহাদ এটা সবচেয়ে বড়। নফসের বিরুদ্ধে জিহাদ এটা সবচেয়ে বড়। এর চেয়ে বড় জিহাদ তো আর কিছুই হতে পারে না। এই জন্য কাজী নজরুল ইসলাম তিনি কিন্তু কম কথা বলেন নাই। আজকে আমাদের মুসলমানদের কঠিন অবস্থা, বাজিছে দামামা বাধরে আমামা, শির উঁচু করি মুসলমান, দামাত এসেছে নয়া জামানার, ভাঙ্গা কেল্লায় গড়ে নিশান, উড়ে নিশান। মুখেতে কালেমা, হাতেতে তলোয়ার, বুকে ইসলামী জোশ দুর্বার, হৃদয়ে লইয়া ইশক আল্লাহর, ছুটে চলাস বাজে বিশান। আল্লাহু আকবার। ভয় কিরে তোর গলায় তাবিজ, বাধা জেরে ওই পাক কোরআন। আজকে কোরআন শুধু এই পর্যন্ত আছে, ভিতরে কোরআন নাই, যে কারণে জিহাদের ময়দানে আমাদের কোনো ফিলিংস নাই। বড় কঠিন অবস্থা। নহে মর্জিব ভোগ বিলাসীন, শাহাদাত ছিল কাম্য মোদের, ভিখারির সাজে খলিফা যাদের, শাসন করিল অর্ধ জাহান, তারা আজ পরে ঘুমায় বেহুশ, বাহিরে বইছে ঝড় তুফান। আমরা ঘুমাইতে ঘুমাইতে পাগল পাড়া। আরাকানে আমার মুসলমান ভাই নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত। ফিলিস্তিনে আমার মুসলমান ভাই, বসনিয়া, চেচনিয়া, কাশ্মীর, আমার ভারতের বহু রাজ্যে আমার মুসলমান ভাই নির্যাতিত, নিপীড়িত। আজ আমি নাকে তোল দিয়ে ঘুমাচ্ছি। আল্লামা ইকবাল তিনিও বারবার বলে দিয়েছেন, ও জামে তুম হো নাসারা, ও জামে তুম হো নাসারা, তো তামাদ্দুন মে হুনুদ, জেনে দেখে কে শর্মায়ে ইহুদ। খুব তো কহিছো দুনিয়া হইতে বিদায় নিচ্ছে মুসলমান,
প্রশ্ন আমার, মুসলিম সেথা সে কি আজি বিদ্যমান? চলন তোমার খ্রিস্টানিয়ার হিন্দুয়ানি তামাদ্দুন, ইহুদিও আজ শরম পাইবে দেখিলে তোমার সব গুণ। তুমি নামে মুসলমান, বাবা মুসলমান, দাদা মুসলমান, মহাসে মুসলমান, গরু খোয়া মুসলমান, এই মুসলমান হলে হবে না, প্রকৃত মুসলিম হতে হবে। বলেন প্রকৃত আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি। প্রকৃত মুসলিম হতে হলে আমার জবান এবং আমার হাত দ্বারা আরেকজন মানুষকে সেভ করতে হবে। আল্লাহু আকবার। কাজী নজরুল ইসলাম বাবার বলছেন, ঘুমাইয়া কাজা করেছ ফজর, তখনও জাগিনি জাগনি, যখনই জোহর হেলায় খেলায় কেটেছে আসর, মাগরিবের ওই শুনিয়া যান, এশার জামাতে হওরে শামিল, এখনো জামাতে আছে স্থান। আল্লাহু আকবার। এখনো জামাতে আছে স্থান। এই জন্য আমাদের আজকে যে পরিস্থিতি, আমাদের এই পরিস্থিতির জন্য কাকে দোষারোপ করবেন? দোষারোপ করার তো কোনো কিছুই নাই। জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। জলে আর স্থলে যা দেখেন সব আমাদের হাতের কামাই। বলেন সব আমাদের, বলেন সব আমাদের। 27টি জিহাদ করলেন, সশস্ত্র অংশগ্রহণ করলেন আমার নবী, মাথায় শিরচ্ছেদ পরলেন, গায়ে যুদ্ধের পোশাক পরলেন, রহমতুল লিল আলামিন, শান্তির দূত নবী, যিনি পৃথিবীতে শান্তির মেসেজ দিয়েছেন মানুষদেরকে, সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন হয়েও জিহাদ করেছিলেন। আজকে জিহাদের কথা শুনলে জিহাদ আর জঙ্গিকে এক করে ফেলে। কথা বলেন, জিহাদ আর জঙ্গিবাদকে কি করে ফেলে? এক করে ফেলে। জিহাদ শব্দটা শুনতে পারে না। জিহাদ মানে শুধু যুদ্ধ নয়, জিহাদ মানে ধর্মীয় যুদ্ধই শুধু নয়, জিহাদের অনেক অর্থ আছে, সেগুলো আমরা এক এক করে বিশ্লেষণ করবো ইনশাআল্লাহ। শুধু জিহাদ 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 চাই, জিহাদ করে বাঁচতে চাই, জিহাদ জানতে হবে। জিহাদ হলো হাসানলে গায়রি। বলেন জিহাদ হলো হাসানলে, জিহাদ এটা হাসানলে গায়রিহি। জিহাদ নিজস্ব কিছু না, জিহাদের টার্গেট হলো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য জিহাদ। জিহাদ এর টার্গেট কি? হাসান, জিহাদটা হাসান উত্তম লে গায়রিহি আরেকটা জিনিসের জন্য, সেটা কি? দ্বীন কায়েম। আনা কিমুদ্দিন, তোমরা দ্বীন কায়েম করো। ওয়ালা তাতাফাররাকু ফি, দ্বীনের মধ্যে তাফরিকা করো না, দ্বীনের মধ্যে কোনো ধরনের বিচ্ছিন্ন হওয়া যাবে না, ঐক্যবদ্ধ হতে হবে। কিন্তু আমাদের ঐক্য হলো খেরের আগুনের মতো। বলেন আমাদের ঐক্য কিসের মতো? সবাই বলেন না, কিসের মতো? খেরের আগুনের মতো, ধপধপ করে জ্বলে, কিছুক্ষণের মধ্যে নিভে যায়। আমাদের ঐক্য হলো কচু পাতার পানির মতো, ঐক্য হতে হবে তুষের আগুনের মতো। বলেন কিসের মতো? আস্তে আস্তে করে চলতে হবে, জাগতে হবে। কিন্তু এমন জাগবেন না যে জাগার পরে আর চিরতরে নিঃশেষ। এইরকম এরকম জাগরণ আমরা কখনো চাই না। ধপধপ করে চলে যেন নিভে যেতে না হয়। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ, তাদের টার্গেট হচ্ছে আল্লাহর নূরকে তারা নির্বাপিত করে দেবে। বিআফওয়াহিহিম, তাদের বক্তব্য দিয়ে, জবান দিয়ে, মুখের ফু দিয়ে নিভিয়ে দেবে ইসলামকে। আপনারা বলেন, ইসলামকে, কোরআনকে, নবীজির আদর্শকে যারা মুখের ফু দিয়ে নিভাতে চায়, তারা কি কখনো ইসলামকে মিটাই দিতে পারবে? জোরে বলুন, পারবে? কখনো পারবে? যারা ইসলামকে মিটাই দিতে চায় তারা মিটে যাবে, ইসলামের সামান্যতম কোনো ক্ষতি করতে পারবে না। কেসি কেস্তফ জানদের আশাস বসুজা, তুমি যদি চেরাগটা, আল্লাহর দেওয়া চেরাগে মুকবেলা হারে গজ নমির,
আল্লাহর দেওয়া চেরাগকে যদি নিভাই দিতে চাও, তাহলে এই চেরাগে তোমার দাড়ি মাস সব পুড়ে যাবে, তুমি আল্লাহর দেওয়া চেরাগটাকে কখনো নিভাতে পারবে না। চেরাগে মুস্তাফার প্রজ্বলনকারী ছিলেন আল্লামা নূর ইসলাম হাশিমি রহমাতুল্লাহ আলাইহি। আল্লাহু আকবার। আল্লাহর ওলিরা চেরাগে মুস্তাফাকে জ্বালিয়ে দিয়েছেন। মাশায়েখে ইমাম আউলিয়া কেরাম যে চেরাগ জ্বালিয়েছেন, এই চেরাগকে কেউ নিভাতে পারবে না। এই জন্য জিহাদ, জিহাদ শব্দটি এসেছে জাহাদুন থেকে। জাহাদুন মানে কঠোর পরিশ্রম, শক্তি, সামর্থ্য। ইমাম রাগিব আসফাহানি রহমাতুল্লাহ বলেছেন আল জাহাদু ওয়াল জুহুদু আর তাকাতু ওয়াল মুশাক্কা। জিহাদ মানে কঠোর পরিশ্রম করতে হবে। আল্লাহ বলেছেন ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। ওয়াল্লাযীনা জাহাদু ফিনা, যারা আমার পথে আসতে চেষ্টা করবে, কঠোর সাধনা করবে, আল্লাহ বলছেন লাম তাকিদ নুন তাকিদ দিয়ে লানাহদিয়ান্নাহুম সুবুলানা, অবশ্য অবশ্য আমাদের পথে, আমার পথে আমি তাদেরকে পথ দেখাবই, আমি তাকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাই দিব। আল্লাহু আকবার বলে। আবার আল্লামা হাফেজ ইমাম ইবনে হাজার আসকালানী রহমাতুল্লাহ আলাইহি 852 হিজরি আলেম, যিনি ফতহুল বারি লিখেছেন 25 বছরে। কয় বছর লাগছে ফতহুল বারি লিখতে? 25টি বছর যিনি ব্যয় করেছেন। তিনি জিহাদের সংজ্ঞা দিয়েছেন বজলুল উসে ওয়া তাকা, শক্তি ব্যয় করা, এটার নাম হলো জিহাদ। বজলুল জাহাদে ফি কিতালিল কুফার লিইলায়ে কালিমাতিল্লাহি আলাল আরদ, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করা, আল্লাহর কালিমাকে সমুন্নত করার উদ্দেশ্যে কাফের বেদিন বেঈমানদের বিরুদ্ধে সর্বোচ্চ চেষ্টা করা, এর নাম হলো জিহাদ। বলেন এর নাম কি? আরো যারা বলেন এর নাম কি? আল্লামা হাফেজ ইমাম ইবনে হাজার আসকালানী রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন ওয়াল জিহাদু লা ইখতাসু বিল কিতাল, জিহাদ শুধু যুদ্ধ বিগ্রহের দ্বারা সীমাবদ্ধ নয়, খাস নয়, বরং জিহাদ কেবল যুদ্ধের নাম নয়, বাল ইয়াকুনু বিল মাল, কখনো জিহাদ হবে সম্পদের দ্বারা। সুবহানাল্লাহ। কিসের দ্বারা? সম্পদ দিতে হবে, মাল দিতে হবে। ওয়াল লিসান, কখনো জবান দিয়ে জিহাদ করতে হবে। আল্লাহু আকবার। মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়ির বিয়াদিহি, যদি অন্যায় দেখি হাত দিয়ে প্রতিহত করব, যদি হাত দিয়ে প্রতিহত করতে না পারি তাহলে আমরা জবান দিয়ে কথা বলবো। কথা বলেন, জোরে বলুন। এই জন্য আমার রাসূল ১৫০০ বছর আগে বলে দিয়েছেন কালেমাতু হাক্কিন ইনদা সুলতানিন জায়ের, কোন জালেম সরকারের বিরুদ্ধে হক কথা বলা, এটাও হচ্ছে আফদালুল জিহাদ। আল্লাহু আকবার বলেন। আফদালুল জিহাদ কালেমাতু হাক্কিন ইনদা সুলতানিন জায়ের, জালেম সরকারের বিরুদ্ধে হক কথা বলা। তবে মনে রাখবেন সত্য কথা বলতে হবে, সিধা কথা বলতে হবে। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু কাওলান সাদীদা, সিধা কথা বলো। কথা যত সিধা, কিছু কিছু মানুষের জন্য তত অসুবিধা। কথা বলতে হবে সিধা। আমরা তো সিধা কথা বলতে চাই না, হক কথা বলতে চাই না, স্কিপ করে যাই, পাশ কাটে যাই। যদি পাশ কাটে যাই, হক কথা বলা যদি বন্ধ করে দিই, তাহলে আমাদের অবস্থা হবে কেমন? আর শয়তান আসাকিতু আনিল হাক্কি, হক কথা বলা থেকে চুপ থাকা, শয়তানুন আখরাসু, বোবা শয়তানের ভূমিকা পালন করতে হবে। বর্তমান কি আমরা বোবা শয়তান হব? কি বলেন, বোবা শয়তান হব? আমাদের কথা বলতে হবে শিয়াদের বিরুদ্ধে, খারিজিদের বিরুদ্ধে, মুতাজিলাদের বিরুদ্ধে, মুজাসসিমাদের বিরুদ্ধে, মুশাব্বিহাদের বিরুদ্ধে, ওলি আউলিয়াদের বিরুদ্ধে যারা কথা বলে, মাজারকে যারা টার্গেট করে, তাদের বিরুদ্ধে আমাদের কথা বলতে হবে। আমাদের কথা বলতে হবে ওয়াহাবিদের বিরুদ্ধে, সালাফিদের বিরুদ্ধে, যারা আমার রাসূলের গুস্তাখ রাসূল, তাদের বিরুদ্ধে আমাদের কথা বলতে হবে। আমাদের জবানকে খোরদার করতে হবে। কথা বলুন, আরো যারা বলুন। এটা জবানের জিহাদ। আল্লামা হাফেজ ইমাম ইবনে হাজার আসকালানী বলেন ওয়াল জিহাদু লা ইখতাসু বিল কিতাল বাল বিল মাল ওয়াল লিসান, এই জিহ্বাটাকে শক্ত করতে হবে, জিহ্বা দিয়েও জিহাদ করতে হবে। আল্লাহু আকবার বলেন। ওয়াল কলম,
জিহাদ করতে হবে লিখনি দিয়ে, জিহাদ করতে হবে লিখনি দিয়ে। আপনি বাতিলদের বিরুদ্ধে বই লেখেন, আমরা বই লিখেছি বাতিলদের বিরুদ্ধে, অনেকগুলো বই লিখেছি। রিসেন্টলি বই লিখেছি ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটি তাত্ত্বিক পর্যালোচনা, প্রায় 300 পৃষ্ঠার উপরে 400 দলিল দিয়ে আমরা বই লিখেছি। বাতিলদেরকে আমরা বলেছি তোমরা নাও, তোমরা একজন কথার দিনাজপুরে এক মানুষের সাথে তোমরা বাহাস করে মনে করছো সব উল্টাই দিছো, কিছুই করতে পার নাই, পারলে আমাদের সাথে বসো। কথা বলেন, এদেশের হক্কানি আলেম ওলামা আহলে সুন্নাহ ওয়াল জামাতের যারা রিপ্রেজেন্টেটিভ হিসেবে যারা কাজ করছে মাঠে ময়দানে, এইরকম আলেমদের সাথে বসো। কথাকার কোন আলেমের সাথে বসে, কোন পেজে বসে তুমি একটা বাহাস করে উল্টাই দিছো দুনিয়া? নো, তোমাদেরকে চেঞ্জ করতে হবে, পরিবর্তন হতে হবে তোমাদেরকে। আমাদের সাথে তো বসার হিম্মত দেখাও না, দেখাবে কেমনে? যারা মাঠে ময়দানে বলে ঈদে মিলাদুন নবী জায়েজ নাই, এরাই আবার জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে 15 দিন ব্যাপী ঈদে মিলাদুন নবীর অনুষ্ঠানের প্রধান বক্তা। কথা বলুন, বাংলাদেশে যারা ঈদে মিলাদুন নবী নাজায়েজ বলে, আফ্রিকায় যখন যায়, মালয়েশিয়ায় যখন যায়, সিঙ্গাপুরে যখন যায়, তখন ঈদে মিলাদুন নবীর ব্যানারে মাহফিল করে। যেই দলিলে তোমাদের সিরাত কনফারেন্স জায়েজ, যেই দলিলে সিরাতুন নবী জায়েজ, যেই দলিলে মার্কা দিয়ে ভোট চাওয়া জায়েজ, যেই দলিলে ইল্লাল্লাহ জিকির জায়েজ, 6 তাসবিহ 12 তাসবিহ যেই দলিলে জায়েজ, যেই দলিলে কোরআন কনফারেন্স করা জায়েজ, শানে সাহাবা জায়েজ, শানে সালাত জায়েজ, একই দলিলে যেই দলিলে তাফসীরুল কোরআন মাহফিল জায়েজ, যেই দলিলে তাবলীগের ওই চিল্লা জায়েজ, যেই দলিলে সাদাকাল্লাহুল আযীম বলা জায়েজ, যেই দলিলে 130 দেশকে পিছনে ফেলে কোরআনুল কারীমের প্রতিযোগিতায় প্রথম হয়ে এয়ারপোর্টে এসে খোলা জিবে করে রিসিভ করতে গিয়ে তাদেরকে স্লোগান দিয়ে দিয়ে নিজের মাদ্রাসায় ডেকে আনা, যেই দলিলে জায়েজ তার চেয়ে কোটি কোটি দলিলে জায়েজ ঈদে মিলাদুন। কথা বলুন, জোরে বলুন। তোমাদের বেলায় তোমরা 16 আনা, আর ঈদে মিলাদুন নবীর বেলায় তোমরা কানা। কথা বলেন, জোরে বলেন। জিহাদ ওই জবান দিয়েও করতে হবে আমাদের। কথা বলেন, জোরে বলেন। জিহাদ এটাকে চালাতে হবে, জবানকে ক্ষুরধার আমাদের বানাতে হবে। কি পরিমাণ বেকুব হলে এই কথা বলতে পারে? আলিয়ামা আকমালতু লাকুমের উর্দুতে তর্জমা করছে দিন আজপুর, পরে নাম বলছে দিনাজপুর। ভালো আছে, উর্দুতে অনুবাদ করো, কোরআনে দিনাজপুর আছে, দলিল কি কয় আলিয়ামা আকমালতু লাকুম, বলে কোরআনে কুমিল্লা আছে, ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা। ওরে বেটা পরা কপাল, কোরআনে দিনাজপুর পাও, কোরআনে কুমিল্লা পাও, কোরআনে নবীর শান পাও না, পরা কপালের তো নবীর শান খুঁজে পায় না কোরআন মাজিদে। ওরা দিনাজপুর পায়, কুমিল্লা পায়, সব পায়, নবীরে পায় না, পরা কপাল। কথা বলুন। অথচ আমার আল্লাহ বলেন ওয়ারাফানা লাকা যিকরাক ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা ওয়াদ-দুহা ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা। কত কথা আল্লাহ বলে দিয়েছেন কোরআন মাজিদের মধ্যে। কোরআনে নবীর শান মান লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুআযিরুহু ওয়া তুআক্কিরুহু ওয়া তুসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসিলা। কোরআনে এত দলিল, এত দলিল। ওয়া কুল্লান নাকুসু আলাইকা মিন আনবাইর রুসুল মা নুসাব্বিতু বিহি ফুআদাক লাআমরুকা ইন্নাহুম লাফি সাকরাতিহিম ইয়ামাহুন ওয়া ইযা খাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন কুল বিফাদলিল্লাহ। এত দলিল, এত দলিল। ওয়া যাক্কিরহুম বিআইয়ামিল্লাহ। মৌলবীর চোখে পড়ে না, অন্ধ মৌলবী, কানা মৌলবী, এই সমস্ত অন্ধ দৃষ্টি প্রতিবন্ধী মৌলবীদেরকে শুনাই দিতে চায়। জিহাদ তো এখন বাইরে করার চেয়ে তোমাদের বিরুদ্ধে জিহাদ করা এখন আমাদের জবানের জন্য জরুরি হয়ে গেছে। কথা বলেন, জোরে বলেন। যেখানে আল্লামা হাফেজ ইমাম ইবনে হাজার আসকালানী 852 হিজরি আলেম, তারই প্রিয় ছাত্র ইমামে সাখাবী 902 হিজরির আলেম, তারা দুজনের বক্তব্য, ইমামে কাস্তাল্লানির বক্তব্য আল মাওয়াহিবুল লাদুন্নিয়া, ওনার বক্তব্য 923 হিজরি আলেম। এনারা বলে দিলেন ঈদে মিলাদুন নবীর দলিল খুঁজো, বেশি দূর যাওয়া লাগবে না, সহিহ বুখারী সহিহ মুসলিমে আছে। বেটা
তুমি কি ইবনে হাজার আসকালানির চেয়ে বড় পণ্ডিত হয়েছো? কি বা লেখাপড়া করছো? কত দূর বা তোমার দূর? তুমি কি ইমাম সাখাবির চেয়ে বড় পণ্ডিত হয়েছো? তারা দুইজন তিনজন বলে দিলেন, দলিল খুঁজে পাও না? আশুরার হাদিস দলিল দিয়েছেন। আল্লামা সৈয়দী জালালউদ্দিন সৈয়দী 911 হিজরি আলেম, সুবহানাল্লাহ বলেন, যিনি 75 বার নবীর জাগ্রত অবস্থায় দেখেছেন, 2 লক্ষ হাদিস যার 5 সনদ মুখস্থ ছিল, আল্লাহু আকবার বলেন। তিনি হুসনুল মাকসিদ ফি আমালিল মাউলিদ আল হাবিলুল ফাতোয়া লিখে উনি প্রমাণ করলেন ঈদে মিলাদুন নবীর দলিল এখানে আছে সহিহ হাদিসে। বলেন কোথায়? সহিহ হাদিসে আনাস ইবনে মালিক থেকে হাদিস, ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আক্কান নাফসি বাদা মা জাআতুন নবুওয়া। তারা দলিল খুঁজে পেল, তুমি কেন খুঁজে পাও না? বরং তুমি মাউজু খুঁজো, মাউজু খোঁজার পরে মাপ চাই দিশা পাও না। হাদিস সহিহ তুমি খুঁজো আরেকটা। যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস মুজতাহিদ ইমামরা বলে দিল, তুমি একটা উসুল পাইছো। কোন জায়গার উসুল? জায়গাটা বেজায়গায় মারে দাও। আল আসলু ফিল ইবাদাতে আত তাওকিফ। অথচ আমরা তো ঈদে মিলাদুন নবীকে কোনো ইবাদতে মনে করি না। আমরা কি ঈদে মিলাদুন নবীকে ইবাদত মনে করি? বরং আমরা মনে করি এটা ইবাদতের সহায়ক। ইবাদত হচ্ছে নবীর প্রতি দরুদ শরীফ পড়া, এটা ইবাদত। নবীর মহব্বত ফরজ, এটা ইবাদত। এই ইবাদতের সহায়ক ঈদে মিলাদুন নবীর মাহফিল। কথা বলুন। তা আমরা যেটা মনে করি না, তুমি ওইটা সাফাই দাও কেন? আসলুল ইবাদাতে আত তাওকিফ, এই উসুল আমরা জানি না। জায়গাটা বেজায়গায় মেরে দাও। লা তাত্তাকিজু শাহরান ঈদান, মুসান্নাফ আব্দুর রাজ্জাক এবং লাতাইফুল মাআরিফের কিছু দলিল দিয়ে এগুলো তারা বলে বেড়ায়। এগুলো সমাজের মধ্যে মানুষদেরকে বুঝায় যে না, এগুলোর কথাও দলিল নাই। এই হাদিস কথাকার, কিসের হাদিস, কোন জায়গার হাদিস কোন জায়গায় লাগায় দেয়। রজব মাসে 1 মাস আতিরা করার পরে তারা রজব মাসে 1 মাস রোজা রেখে তারা শেষের দিন, রজব মাসের শেষ দিন তারা ঈদ পালন করতো। ওইটাকে নবীজি নিষেধ করেছেন। এই হাদিস লাগাই দিয়েছে ঈদে মিলাদুন নবীর হাদিসের উপরে। জিহাদ বাহিরে করবো কেন? তোমাদের বিরুদ্ধেও কথা বলা দরকার। যারা বলেন এদের বিরুদ্ধে কথা বলা, যারা ঈদে মিলাদুন নবীর কথা নিজের মাদ্রাসায় নিজের মসজিদে বিরোধিতা করে। চাঁদ দেখা কমিটিতে দেখলাম যারা বিরোধী তারাই দেখলাম ঈদে মিলাদুন নবীর চাঁদ দেখা কমিটিতে মেনে নিয়ে ঘোষণা দিয়ে দোয়াও করে দিল। এটা তো ভালো কথা। তাহলে 2 রঙি ছাড় দো, 2 রঙওয়ালা কেন লইছ? মাদ্রাসায় একরকম, মসজিদে একরকম, মিটিংয়ে আরেক রকম, লেখনীতে আরেক রকম। এই জন্য জিহাদ শুধু সশস্ত্র জিহাদ শুধু ওইখানে নয়, কলমের জিহাদ আছে। আমাদের লিখতে হবে। বলেন আমাদের লিখতে হবে। নবী বিদ্বেষীদের বিরুদ্ধে লিখতে হবে। যারা নবীর শানে বাজে মন্তব্য করে। আমেরিকা, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, ওই বর্তমান আপনার প্রেসিডেন্ট কি নাম, ট্রাম্প, এই ট্রাম্পের একজন ঘনিষ্ঠ আল্লাহর কোরআনে আগুন লাগিয়ে মঞ্চস্থ করলো, কোরআন নিয়ে বাজে মন্তব্য করেছে, কোরআনকে অপমান করেছে। আজকে মুসলমানদেরকে থাকতে হবে। কোরআনের বিরুদ্ধে যারা লাগে, কোরআনকে তো কেউ মিটাই দিতে পারবে না। আমেরিকার বিরুদ্ধে কথা বললে দাদারা বেজার হবে। এই জন্য হুজুররা আমেরিকার বিরুদ্ধে জবানে কুলু পেটে দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। কথা আমাদেরকে বলতে হবে। কথা না বলে কোনো উপায় নাই। কথা বলতে হবে। কি আমরা কথা বলতে হবে কিনা? এই জন্য বাবা, জিহাদ শুধু এক জায়গায় নয়, নফসের বিরুদ্ধে জিহাদ করতে হবে। বলেন জিহাদ হবে কিসের বিরুদ্ধে? নফসের বিরুদ্ধে আমাদেরকে জিহাদ করতে হবে। অনেকের অন্তরে হিংসা, হাসাদ, রিয়া, অহংকার, অজব, গজব, কেবের, ফখর, আনানিয়াতে ভরা। পাশাপাশি চেয়ারে বসবে না। ওনার চেয়ারটা ডান পাশে, আমারটা বাম পাশে। ওনার ডান পাশের ফজিলত বেশি, বাম পাশের ফজিলত কম। এই জন্য এক টেবিলে বসতে চায় না। তবে আল্লাহ এবার মাফ করছে। ঠেলা ঠোকর খায় যখন দেখে পায়ের তলায় আর মাটি নাই, আল্লাহর মেহেরবানি এখন এক জায়গায় বসার সুযোগ পাচ্ছে। আলহামদুলিল্লাহ বলেন। আমি চাই চিটাগাঙ্গের সব সুন্নি আলেম ওলামা একটা প্ল্যাটফর্মে আসি। কথা বলেন। আর ঐক্যবদ্ধ হতে হবে। যদি ঐক্যবদ্ধ না হতে পারি, পায়ের তলায় কারো মাটি থাকবে না। পিটানোর সময় দেখবে না কে কোন দলের, একবারে পাইকারি ধরে পিটাবে। পাইকারি ধরে মায়ের না খাওয়া পর্যন্ত সুন্নিরা ঐক্য হবে না। তবে আমাদের ঐক্যের পিছনে যেগুলো বাধা,
আমাদেরকে যারা মাজার পূজারি ট্যাগ লাগায়, মাজার জিয়ারতের সিস্টেম বলে দিতে হবে, মাজারে যেন সেজদা না চলে, কোনো ভণ্ডামি যেন না চলে। কথা বলেন, ঢোল, তবলা, একতারা, দোতারা, সেতারা, আউল, বাউল, ফাউল, মারফতের নামে কোনো ভণ্ডামি কার্যক্রম চলতে পারবে না। শিরক বেদাত মুক্ত মাজারগুলোকে করতে হবে, তাহলে ঐক্যবদ্ধ সম্ভব। কথা বলেন, আপনি শিরকের ডিপো খুলে রাখবেন, বেদাতের ডিপো খুলে রাখবেন, আর ঐক্যের বুলি আওড়াবেন, কোনোদিন ঐক্য হবে না। কথা বলুন, কোনোদিন ঐক্য হবে, কোনোদিন ঐক্য হবে না। ওয়াকুল্লু মা ইউবযালু লিলা কালিমাতিল্লাহি ফাহুয়া জিহাদ, সব কিছু দিয়ে আল্লাহর কালেমাকে সমুন্নত করার চেষ্টাই হচ্ছে জিহাদ। চেষ্টার নাম হলো কি? জিহাদ। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ অর্ডার করলেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। এ মূসা, মূসা আলাইহিস সালামকে আল্লাহ বলেন, মূসা তুমি ফেরাউনের কাছে যাও, সে সীমা লঙ্ঘনকারী। কথা বলুন, সে কি? জোরে বলেন, সে কি? মূসা আলাইহিস সালামের লাঠি ছিল কিনা? আমি মনে করি মূসা আলাইহিস সালাম বিদায় হয়েছেন, কিন্তু তার লাঠি এখনো আছে। মূসা আলাইহিস সালামের একটা সাধারণ স্টিক লাঠি, তার আসা মোবারক, এই লাঠিটা সাধারণ না, এটা অসাধারণ। আমি মনে করি আমরা আহলে সুন্নাহ ওয়াল জামাত, প্রকৃত সুন্নি যদি ঐক্যবদ্ধ হয়, মূসা আলাইহিস সালামের লাঠি, ওনার লাঠি ফেলে দিলে যেমন অজগর হয়েছে, আমরা যদি যোগ্য হতে পারি, আমার বিশ্বাস ওই রকম অজগর আমরাও তৈরি করতে পারব। কথা বলেন, যদি 313 জন নিয়ে বদর প্রান্তরে যদি বিজয় লাভ করা যায়, বদরে 3000 ফেরেশতা, পরবর্তীতে আরো 2000 5000 ফেরেশতা, আমি বলবো হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, এই ফেরেশতাগুলো যে আল্লাহ জমিনে দিছিলেন, একজনকে উঠায় নেন নাই, সবাই আছে, খালি রেডি হয়ে আছে আপনাদের সাহায্য করার জন্য। আমরা যোগ্য হই না, তাই ফেরেশতারা সাহায্য করে না। যদি আমরা যোগ্য হতাম, আমার বিশ্বাস, বালা ইন তাসবিরু ওয়া তাত্তাকু, যদি আমাদের সবর থাকে, তাকওয়া থাকে, তাকওয়া তাকওয়া সবর, পাগড়ি থাকে, তাকওয়া থাকে, তাকবীর থাকে, আমাদের আকীদা যদি বিশুদ্ধ হয়, আমার বিশ্বাস ফেরেশতারা এখনো যায় নাই, ফেরেশতারা এখনো জমিনে আছে, চাহিবা মাত্র আমরা পাইব ইনশাআল্লাহ। আল্লাহু আকবার বলেন। এই পৃথিবীতে শান্তির জন্য ইউনাইটেড নেশন, ইউএন, জাতিসংঘ একটি আন্তর্জাতিক সংস্থা, যেটা পৃথিবীতে শান্তি, নিরাপত্তা, মানবাধিকার সহযোগিতার জন্য এই মূলত শান্তি মিশন তৈরি করেছিল। 24 অক্টোবর 1945-এ জাতিসংঘ তৈরি হয়েছিল। প্রেক্ষাপট ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে পৃথিবীতে শান্তি কায়েম করা, ভবিষ্যতের যুদ্ধের বাধা দিবে। প্রথম বিশ্বযুদ্ধ হলো, প্রথম বিশ্বযুদ্ধ হয়েছিল যেটি, সেই প্রথম বিশ্বযুদ্ধ যেটি হয়েছিল আপনি 1914 থেকে 1918, 14, 15, 16, 17, 18, 1914 থেকে 1918 প্রথম বিশ্বযুদ্ধ। দ্বিতীয় বিশ্বযুদ্ধটি যেটি হয়েছিল 1939 থেকে 1945, তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে যেন মানুষ ঝুঁকে না যায়, এই জন্য জাতিসংঘ গঠন করলো শান্তি মিশন। কিন্তু শান্তি মিশনেই তো শান্তি নাই, জাতিসংঘে নিজেদের মধ্যে শান্তি নাই, মারামারি কাটাকাটি। আমার ফিলিস্তিনে মুসলমান মার খাচ্ছে, আরাকানের মুসলমান মার খাচ্ছে, জাতিসংঘ বসে বসে আঙ্গুল চুষতেছে। আর আমার শান্তিপ্রিয় মুসলমান বাংলাদেশে, অলিয়া উলিয়ার দেশ, 12 আউলিয়ার দেশ, 360 অলির দেশ, এই সুন্দর দেশে এখানে জাতিসংঘের অফিস বানানোর জন্য পাগল হয়ে গেছে। অফিস তো বানায়ও দিয়েছে। কথা বলেন, জোরে বলেন। তেলা মাথায় তেল দেয়, তেলা মাথায় তো তেল না, বরং তেলের সাথে চুলও উঠাই নিবে, মাথার খুলিও উঠাই নিবে। আমরা তো বুঝতেছি না, তেল যে দিছে এটা তেল তো তেল না। তেল দেওয়ার সময় তো মজাই লাগছে, কিন্তু তেল যখন চুষে নিবে তখন শুধু চুল উঠবে না, চুলও উঠবে, মাথার খুলি উঠবে, মাথার খুলির সাথে মগজও উঠাই নিবে। সেই দিন আর বেশি দূরে। এদের টার্গেট ছিল ইউরোপের সাম্রাজ্যবাদী প্রতিদ্বন্দ্বিতা, অস্ত্র প্রতিযোগিতা এবং জোট নীতি, অস্ট্রিয়ার যুবরাজ ফ্রান্স ফার্ডিনান্ড হত্যাকাণ্ড,
যুদ্ধের তাৎক্ষণিক কারণ ছিল মিত্র শক্তি ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া, পরবর্তীতে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, এবং মধ্যশক্তি ছিল জার্মানি, অস্ট্রিয়া, হাঙ্গেরি, অটোমান তুরস্ক। এই যে মুসলমানদের পতন হলো, এর পিছনে বিশ্বযুদ্ধের মধ্যে 1945 যে পতন হলো, এই পতনের পরে আর মুসলমান জাগতে পারে নাই, বড় কঠিন হয়েছে। মনে রাখবেন, আল্লাহর নবীর সময় মুসলমানদের উত্থান ছিল 100-তে 100। সুবহানাল্লাহ বলেন। নবীকে মারার জন্য ইহুদিরা দাওয়াত করে নিয়ে গেছে, খাবারে বিষ মিশিয়েছে, ফলস দেওয়াল তৈরি করে নবীকে নিয়েছে। হুজুর আপনি একটু হেলান দেন। জিবরিল আমিন বলছেন, হুজুর হেলান দিয়েন না, হেলান দিলে দেওয়ালে চাপা পড়ে মারা যাবেন। নবীজি চলে আসলেন, নবীজি বুঝতে পেরেছেন জিবরিল আমিন তো সব কানে কানে বলে দেয় ওনাকে মারা যাবে না। খলিফা হলেন নবীর ইন্তেকালের পরে সিদ্দিক আকবর। 2.5 বছরে বড় কঠিন যুদ্ধ, আল্লাহু আকবার বলেন। মুসাইলামাতুল কাজ্জাব ভণ্ড নবুয়তের দাবিদারকে তিনি দমন করলেন। মান ফাররাকা বাইনা সালাতি ওয়াজ যাকাত, নামাজ রোজার মধ্যে যারা পার্থক্য সৃষ্টি করেছিল তাদেরকে শায়েস্তা করলেন। উমিরতু আন উকাতিলান নাস বলে দিলেন। বারবার তিনি যখন বলছিলেন 2.5 বছরে কিছুই করতে পারল না, সাবাই গোষ্ঠী আব্দুল্লাহ ইবনে সাবা কিছুই করতে পারে নাই। 10 বছর 6 মাস 8 দিন পর্যন্ত রাষ্ট্র পরিচালনা করেন ফারুক আজম। উনি তো কট্ট দৃঢ়পত্তই, সুচতু এবং খুব একেবারে এত তীক্ষ্ণ মেধার অধিকারী। ওনার সময়ও ইসলাম চতুর্দিকে পৌঁছে গেল, সারা ওয়ার্ল্ডে ইসলাম যখন পৌঁছে গেল, খলিফা হলেন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। নরম তবিয়তের মানুষ, নবীর জামাতা, 2 নূরের মালিক। ওই সময় ইয়ামানের একজন ব্যক্তি, সনাম চলে তার বাড়ি, তার নাম আব্দুল্লাহ ইবনে সাবা। এটা দরবেশ সেজে ইহুদিদের লিডার। বলেন ইহুদিদের। একটা কথা মনে রাখবেন, মুসলমানদের ঐক্যকে নষ্ট করার জন্য সারা পৃথিবীর যেটা খলনায়ক, কি নাম বললাম, খলনায়ক যেটা, এই লোকটার নাম হলো আব্দুল্লাহ ইবনে সাবা। এটা হলো ইহুদি। মনে রাখবেন, আজকে আমেরিকা, ইসরায়েল, এই যে ইসরায়েল মুসলমানদের উপর অত্যাচার করছে, এটাও আব্দুল্লাহ ইবনে সাবার বিষ ইনজেকশন, সিরাপ, ক্যাপসুল, তাদেরকে অগ্রিম ভাইরাসের অ্যান্টিভাইরাস হিসেবে তাদেরকে পুশ করা হয়েছে। আব্দুল্লাহ ইবনে সাবাই রক্ত ইসরায়েলের মধ্যে আছে। যেখানে ফিলিস্তিনের উপর আজকে হামলা, আরাকানে মুসলমানদের হামলা, পাকিস্তানে হামলা, বাংলাদেশেও নিরাপদ না। কথা বলেন, জোরে বলেন। তবে বাংলাদেশ যে নিরাপদ, মায়ের কোলে আছেন এটা মনে করবেন না। সোচ্চার হতে হবে। এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের 1 ইঞ্চি মাটি আমরা কাউকে দেব না। পার্বত্য চট্টগ্রামকে হাতছাড়া করে দেওয়ার জন্য কোনো অংশেই তারা কিন্তু বসে নাই, চেষ্টা তারা চালিয়ে যাচ্ছে। নাউজুবিল্লাহ বলেন। প্রথম বিশ্বযুদ্ধে 2 কোটি মানুষ মারা গেল। কয় কোটি? জোরে বলেন। অটোমান সাম্রাজ্য ভেঙে গেল। জার্মানি চরমভাবে পরাজিত হলো। ভার্সাই চুক্তিতে 1919-এ কঠোর শর্ত মেনে নিতে বাধ্য হলো। মুসলিম বিশ্বে মধ্যপ্রাচ্য বিভক্ত, ব্রিটিশ ফরাসি উপনিবেশ হলো। এইভাবে করে চলতে লাগলো দ্বিতীয় বিশ্বযুদ্ধ। 1939 থেকে 1945 জার্মানির প্রতি অনার্য আচরণ, হিটলারের নেতৃত্বে জার্মানির উত্থান এবং সম্প্রসারণবাদ, জাপান ইতালির সাম্রাজ্যবাদী নীতি। 1939 সালে জার্মানির পোল্যান্ড আক্রমণ, যুদ্ধ শুরু হলো। মিত্র শক্তি ছিল ব্রিটেন, সোভিয়েত ইউনিয়ন, আমেরিকা, চীন, ফ্রান্স। আর অক্ষ শক্তি ছিল জার্মানি, হিটলার, ইতালির মুসোলিনি, জাপান। এই যুদ্ধে, দ্বিতীয় বিশ্বযুদ্ধে 7 কোটি মানুষ মারা গেল। কত কোটি? জোরে বলুন, আরো জোরে। মানব ইতিহাসের সবচেয়ে ভয়াবহ যুদ্ধ এটি ছিল। জাপানের হিরোশিমা নাগাসাকিতে পারমাণবিক বোমা নিক্ষেপ হলো 1945-এ। জার্মান পরাজিত হলো। হিটলারকে আত্মহত্যা করে ইউনিসেফ, সেই ইউনাইটেড জাতিসংঘ গঠন করা হলো। এই জাতিসংঘ অরিজিনাল জাতিসংঘ নয়, এটা মুশরিকদের জাতিসংঘ।
মুশরিকদের বেদিন বেঈমানদের জাতিসংঘ মুসলমানের পক্ষে কথা বলবে না, বলবে না, বলবে না। যে কারণে ফিলিস্তিন আমার মুসলমান ভাইরা, গাজায় মুসলমান ভাইরা নির্যাতিত হচ্ছে, স্কুলে হামলা হচ্ছে, সেখানে হসপিটালগুলোতে হামলা হচ্ছে, মা বোনদেরকে নির্বিচারে গুলি করে পাখির মতো হত্যা করা হচ্ছে, আরাকানের নির্যাতন নিপীড়ন হচ্ছে। কই জাতিসংঘ তো কিছু দেখে না। বিড়াল মারলে জরিমানা নাই, কুকুর মারলে জরিমানা নাই। ওদের কাছে মুসলমান বিড়াল কুকুরের চেয়েও নিকৃষ্ট। নাউজুবিল্লাহ বলে, আরো যাবো নাউজুবিল্লাহ। মনে রাখবেন, মনে রাখবেন। অথচ জাতিসংঘ কত কথাই না বলে। আপনারা শুনবেন, আপনারা জানবেন, জাতিসংঘের কথা শুনলে তো আমাদের অবাক লাগে। জাতিসংঘ, আমি জাতিসংঘকে কেমন মনে করি? এক লোকের বাড়িতে আগুন লাগছে, কি লাগছে? কথা বলেন না, লাগে না মাঝে মধ্যে? এক লোকের বাড়িতে আগুন লেগেছে, উনি বলছেন, ভাই সব আমার যত হিতাকাঙ্ক্ষী বন্ধু বান্ধব আছে, আপনারা যে যেখানে আছেন, যার কাছে যা আছে সব নিয়ে ঝাঁপিয়ে পড়েন। সব নিয়ে কি করেন? ভাই সব যে যেখানে আছেন, বন্ধু বান্ধব আমার আপনজন, যার কাছে যা আছে সব নিয়ে ঝাঁপিয়ে পড়েন। ঝাঁপিয়ে তো পড়ছে, এমন ঝাঁপিয়ে পড়া পড়লো, শুনলে অবাক হবেন। একজনের টেক্সটাইল মিল ছিল, উনি চিন্তা করছে আমার ভাইয়ের ঘরে আগুন লেগেছে, আমার কাছে আর কি আছে। উনি 10 বস্তা কাপড় ছিল, কাপড়ের টুকরা, উনি 10 বস্তা কাপড় এনে ভাইয়ের আগুনের সামনে ঢেলে দিলেন। কয় বস্তা বলেন না? আরেকজন ছিল, সমিল ছিল, উনি কাঠের গুঁড়ি ছিল ওনার এক্সট্রা অতিরিক্ত। উনি মনে করলেন আমার ভাই তো বলছেন যার কাছে যা আছে সব নিয়ে ঝাঁপিয়ে পড়ো। উনি 20 বস্তা কাঠের গুঁড়া এনে আগুনে ঢেলে দিলেন। কয় বস্তা? জোরে বলেন। 20 বস্তা। আরেকজন ছিল এমন, ওনার ছিল পেট্রোল পাম্প। উনি মনে করলেন বাপরে বাপে সুযোগ তো যাচ্ছে, আমার বন্ধু যেহেতু বলেছে, আমার ভাই বলেছে যার কাছে যা আছে, উনি গ্যালন গ্যালন পেট্রোল এনে আগুনে ঢেলে দিল। আগুন কি নিভবে না আগুন আরো বাড়বে? আমি মনে করি জাতিসংঘ যখন বলল আমরা শান্তি কায়েম করব, তোমাদের যার কাছে যা আছে দাও, কেউ দিল সোশ্যালিজম, কেউ দিল ক্যাপিটালিজম, কেউ দিল ন্যাশনালিজম, যার কাছে যত ইজম ছিল সব ইজমগুলো যখন ঢেলে দিল, শান্তি তো দূরের কথা, দেশে দেশে আর অশান্তি বাড়তেছে। ওই ভাইয়ের আগুন নিবানোর চেষ্টা করার মতো দেওয়া দরকার ছিল পানি, পানি না দিয়ে কেউ দিল কাঠের গুঁড়া, কেউ দিল কাপড়ের টুকরা, আর কেউ দিল পেট্রোল। পেট্রোল দিলে আগুন বাড়বে না কমবে? শান্তি তো দূরের কথা, অশান্তির দাবানল গোটা পৃথিবীতে এখন জ্বলছে। আমরা কি অশান্তি চাই না শান্তি চাই? বলেন আমরা কি চাই? আমরা কি পৃথিবীতে শান্তি চাই? শান্তি চাইলে পরে যে কাজটি আমাদেরকে করতে হবে, তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ, আল্লা না'বুদা ইল্লাল্লাহ। তাআলাউ ইলা কালিমাতিন, আল্লাহু আকবার বলেন। তোমরা একটি কালেমার দিকে আসো, তাওহীদের কালেমা, রিসালাতের কালেমা। সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ। ইবাদত হবে একমাত্র কার? বলেন না, ইবাদত হবে কার? ওয়ালা নুশরিকা বিহি শাইআ, আমরা আল্লাহর সাথে কাউকে শরীক করব না। ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া আমরা অন্য কাউকে ইলাহ মানব না। কি বলেন মানব? যদি এই মূলনীতিতে আমরা আসি, পৃথিবীতে শান্তি কায়েম হবে। ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা ওয়া ইয়াকুনা আদ-দীনু লিল্লাহ। যদি ফিতনা, ফাসাদ, শিরক, বিদআত দূর করতে পারি, ওয়াকাতিলুহুম, তাদের সাথে আমাদের কতল করতে হবে, জিহাদ করে যেতেই হবে, যতক্ষণ না এই পৃথিবীতে শান্তি কায়েম না হবে। আল্লাহু আকবার বলে। কিন্তু আজকে যুদ্ধনীতি ইসলাম যদি বলে দিয়েছে, وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والبلدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالمة أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا। আজকে আমরা জুলুম, নির্যাতন, নিপীড়নের শিকার, আমাদের যাওয়ার জায়গা একটাও নাই। হয় বঙ্গোপসাগরে
দিতে হবে, না হয় ভারতের কাছে মাথা নত করতে হবে, না হয় তো আল্লাহর কাছে আমাদের চাওয়া ছাড়া আর কোনো উপায় কি বলেন আছে নাকি? এজন্য জিহাদ কখনো ফরজে আইন, কখনো ফরজে কিফায়া, এই ব্যাপারে উলামায়ে কেরামের বিশদ বক্তব্য রয়েছে। আমার পাশের রাষ্ট্রে সেখানে যদি মুসলমানদের উপর নির্যাতন করা হয়, ভারতে মসজিদ ভেঙে দেওয়া হচ্ছে, মাদ্রাসাগুলোকে বুলডোজার দিয়ে ধ্বংস করে যাচ্ছে, ওয়াকফ আইন নিয়ে টাল বাহানো শুরু করছে, আমাদের বসে থাকার সুযোগ নেই। সময় এসেছে মাথা জাগার, সময় এসেছে কথা বলা। মুসলিম ভূখণ্ডে যদি আমার মুসলমান ভাই আক্রান্ত হন, জিহাদ তখন ফরজে আইন হয়ে যায়, অন্য সময় তো এটি ফরজে কিফায়া হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে জিহাদের কথা বলছেন, জিহাদ কখনো বাহ্যিক শত্রুর বিরুদ্ধে জিহাদ, যারা মুসলমানদের উপর আক্রমণ করে, নির্যাতন করে, নিপীড়ন করে, শয়তানের বিরুদ্ধে জিহাদ, নফসের বিরুদ্ধে জিহাদ, নিজের খারাপ প্রবৃত্তিকে দমন করা। আল মুজাহিদু মান জাহাদা আলা নাফসি, নিজের আত্মার বিরুদ্ধে জিহাদ করতে হবে। নফসে আম্মারা, নফসে লাওয়ামা থেকে আমাদেরকে নফসে মুতমাইন্না তৈরি করতে হবে। এজন্য রাসূল বলেছেন, রাজানা মিনাল জিহাদিল আসগারে ইলাল জিহাদিল আকবার, বড় জিহাদের দিকে আমাদেরকে যেতে হবে। আল্লাহর ওলিরা এই জিহাদের কথাই বলেছেন। কিন্তু জিহাদ হলিওয়ার, জিহাদ মানে শুধু পবিত্র যুদ্ধ এই বলে পশ্চিমারা জিহাদকে হলিওয়ার বলে, পবিত্র যুদ্ধ বলে মানুষদেরকে পরিচয় করে দিচ্ছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা এমনভাবে বলছে যে তিনি ছিলেন যুদ্ধবাজ। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে নাউজুবিল্লাহ। জিহাদ মানে যুদ্ধ নয়, বরং চেষ্টা, দাওয়াত, ইলম, ধৈর্য, নফসকে নিয়ন্ত্রণ করা। শুধু হলিবার বলেই ক্ষান্ত হলে চলবে না। পশ্চিমারা এটাকে ভুল ব্যাখ্যা করতেছে। নবীজি মক্কার জমিনে 13 বছর মুসলমানদের জুলুম সহ্য করেছে, জিহাদের নির্দেশ এসেছে, ওয়াজাহিদুহুম জিহাদান কাবীরা, বারবার উযিনা লিল্লাযিনা ইউকাতিলুনা বিআন্নাহুম যুলিমু, জিহাদের নির্দেশ এসেছে একের পর এক। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহু আকবার। বারবার আল্লাহ জিহাদের কথা বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। তারা জিহাদ করবে, মারবে এবং মরবে। বলেন মারবে এবং, বলেন মারবে এবং মরবে। কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম। যুদ্ধ তো অনেকেই করতে চাইবে না, মুনাফিকরা এটা চাইবে না, মুনাফিকদের এটা সমান। ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদুল কুফারা ওয়াল মুনাফিকিন ওয়াগলুজ আলাইহিম ওয়া মাওয়াহুম জাহান্নাম ওয়া বিসাল মাসির ওয়া মাওয়াহুম জাহান্নাম। আল্লাহু আকবার। সাবধান, জিহাদের ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত ফজিলত করেছেন। রাসূল বলেছেন, রাসূলকে যখন প্রশ্ন করা হলো আইয়ুল আমালি আফদাল ইয়া রাসূলুল্লাহ, সর্বোত্তম আমল কোনটি? আমার রাসূল বলেন আল ঈমান বিল্লাহ। হুজুর এরপরে সুম্মা মা? রাসূল বলেন বিররুল ওয়ালিদাইন। সুম্মা এরপরে হুজুর? রাসূল বলেন আল জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। আল্লাহু আকবার বলেন। জিহাদের তামান্না আমাদের থাকতে হবে কি হবে না? আল্লাহ রাসূল বুখারী শরীফের হাদিসে বলেন, ইন্না ফিল জান্নাতি মিআতা দারাজাতিন আ'দাহুল্লাহু লিল মুজাহিদিনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ তাআলা মুজাহিদদের জন্য 100 দরজা রেডি করে, জান্নাতে 100টি দরজা আছে, তার মধ্যে আল্লাহ তাআলা 100টি স্তর প্রস্তুত করে রেখেছেন, যেগুলো আল্লাহ তাআলা মুজাহিদদেরকে দান করবেন। সুবহানাল্লাহ বলেন। কাদেরকে দান করবেন? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ তুরাল জিহাদ ফি তুরাল জিহাদ আফদালুল আমান আফালা নুজাহিদু। হুজুর আমরা তো তুরাল জিহাদ, আমরা তো জিহাদকে মনে করি এটা আফদালুল আমাল, এটা সবচেয়ে শ্রেষ্ঠ আমল। আফালা নুজাহিদু ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমরা নারীরা তো জিহাদ করতে পারি না। নবীজি বলেন, লাকিন আফদালুল জিহাদ, নারীদের উত্তম জিহাদ হলো হজ্জ মাবরুর, নারীদের উত্তম জিহাদ হলো হজ্জে মাবরুর কবুল। বাস। আল্লাহু আকবার বলেন। নবীজিকে বারবার যখন বলা হয়েছে হুজুর উত্তম জিহাদ, রাসূল মুজাহিদের জিহাদের ফজিলত বর্ণনা করেছেন, মাসালুল মুজাহিদ ফি সাবিলিল্লাহ কামাসালিস সাইমিল কায়েম
আল্লাহর পথে জিহাদ করা সেই ব্যক্তির তুলনা যে ধারাবাহিকভাবে রোজা রাখে এবং নামাজ পড়ে। এজন্য আল জান্নাতু তাহতা জিলালিস সুয়ুফ, জান্নাত হচ্ছে তরবারির নিচে, তরবারির ছায়ার নিচে জান্নাত। আল্লাহু আকবার। এজন্য আমার রাসূল বারবার তামান্না করেছিলেন, সুম্মা উক্তালু সুম্মা উহিয়া সুম্মা উক্তালু সুম্মা উহিয়া সুম্মা উক্তালু সুম্মা উহিয়া। নবীজি বারবার বলেছিলেন, আমি আবার জিন্দা হই, আবার আমি আল্লাহর পথে জিহাদ করি, আবার আমাকে জিন্দা করা হোক, আবার আমি আল্লাহর পথে শহীদ হয়ে যাই। এজন্য আল্লাহ নবী শাহাদাতের ইন্তেকাল করেছিলেন। প্যারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার মানসাবে নবুয়ত ছিল, তারপরও তিনি মানসাবে রিসালাত ছিল, তারপরও তিনি মানসাবে শাহাদাত কামনা করেছিলেন। সাহাবায়ে কেরাম কেমন ছিলেন? নাহনুল্লাযিনা বায়াউ মুহাম্মাদান আলাল ইসলামে মা বাকিনা আবাদা। যতদিন তারা ছিলেন জিহাদের মুতামান্নি, জিহাদ করেছেন, কতল করেছেন, মানুষকে অন্যায়ভাবে হত্যা করেন নাই। আল্লাহু আকবার। সাবধান, আজকে সেই জিহাদের কথা আমরা ভুলে গেছি। রাসূল বলেছেন, মাকবারাত কদম আবদিন ফি সাবিলিল্লাহ ফালা তামাসসাহুন নার। যার পদযুগল আল্লাহর রাস্তায় ধুলি ধূসরিত হয়েছে, তাকে জাহান্নামের আগুন কখনো স্পর্শ করবে না। রাসূল বলেছেন, লা গাদওয়াতুন ফি সাবিলিল্লাহ আও রাওহাতুন খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা। আল্লাহর রাস্তায় একটি সকাল, একটি সন্ধ্যা ব্যয় করা, এটি কেমন? এটি দুনিয়া এবং তার মধ্যকার সবকিছুর চেয়ে উত্তম। লা গাদওয়াতুন ফি সাবিলিল্লাহ খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। জিহাদের টার্গেট হলো দিন কায়েম। বলেন, জিহাদের টার্গেট কি? দিন কি? দিন হচ্ছে তিনটা জিনিসের নাম। কয়টা? বলেন না। দিন কয়টা জিনিসের নাম? বলেন, ঈমান, ইসলাম, ইহসান। তিনটার নাম দিন। কয়টার নাম? আমরা জিহাদ করব দিন কায়েমের জন্য। তো দিন যে কায়েম করব, দিন কি? ঈমান মানে আকীদা, ইসলাম হচ্ছে মাযহাব, ইহসান হচ্ছে তাসাউফ। তাসাউফ লাগবে আপনার। তাসাউফ ছাড়া আপনি দিন কায়েম করতে পারবেন না। মাযহাব ছাড়া, ফিকহ ছাড়া কোনোদিন দিন কায়েম হবে না, অরিজিনাল দিন হবে না, পূর্ণ দিন হবে না। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা বাদ দিলে তোমার দিন হবে না, দিন হবে না। তুমি কিসের দাবি করো? তুমি কিসের জিহাদ বলো? তুমি তো দিন কায়েমের কথা বলো, দিনে তো তুমি চিনো না। তুমি তো ল্যাংরা দিন, লুলা দিন লয়ে বসে আছো। তোমার দিনের মধ্যে তাসাউফ নাই, তোমার দিনের মধ্যে পীর মুরিদি নাই, তোমার দিনের মধ্যে মাযহাব নাই, তোমার দিনের মধ্যে সহিহ আকীদা নাই। কিসের দিন কায়েমের কথা বলো? আমি তো বলি দিনই তোমাদের নাই। তোমরা যে দিন আছে ওটা অরিজিনাল দিন নয়, ওটা ফ্লেভার। ওইটা কি? ফ্লেভার। বলেন, ওইটা কি? ওইটা অরিজিনাল দিন না তো, ওইটা তো ফ্লেভার। আরে বাবা, আমের জুসের ফ্লেভার যেটা খাই ওইটা এক জিনিস, আর অরিজিনাল আমের জুস এটা আরেক জিনিস। এখন তো সব ফ্লেভার হয়ে গেছে। এখন স্বর্ণের কাছে যাইতে চায় না। 2 লাখ টাকা ভরি, 2.5 লাখ টাকা ভরি, বলে দরকার নাই। অল দ্যাট গ্লিটার্স আর নট গোল্ড। চকচক করলে তো আর সোনা হয় না। আর যেটা কিনবে ইমিটেশন সিটি গোল্ড, ওটা স্বর্ণের চেয়েও চকচক করে। এই জন্য সিটি গোল্ডই ভালো, স্বর্ণ দরকার নাই। অরিজিনাল দিনের কাছে নাই, অরিজিনাল দিনের কাছে নাই। অরিজিনাল দিন যারা কায়েম করে তাদের চেয়ার দখল নয়, তাদের চেয়ার দখল নয়, তাদের মানুষের ইসলাহে নাফস, ইসলাহে কওম, ইসলাহে হুকুমত, ব্যক্তি সংশোধন, সমাজ সংশোধন, দেন রাষ্ট্র সংশোধন। এইটাই হলো অরিজিনাল দিনের ডিমান্ড, এটাই হলো জিহাদের ডিমান্ড, জিহাদের চাহিদা। আর ফ্লেভার দিন, বানানো দিন, পশ্চিম উত্তর দক্ষিণ এরকম হাওয়াই দিন, বাতিল দিনের ডিমান্ড হলো ক্ষমতা। ক্ষমতার জন্য যা লাগে তাই করব, তাই তো হচ্ছে। ক্ষমতা ক্ষমতা ক্ষমতা, হাইরে ক্ষমতা। ক্ষমতা কি দেখাই দিচ্ছে ক্ষমতা। আমরা কি ক্ষমতা চাই? আল্লাহর ওলিরা কখনো ক্ষমতা চাইছে? চেয়ার দখল করতে চাইছে? এবং চেয়ারে যদি কোনো ময়লা থাকে তাহলে ওটারে পিটায়ে, ঝাড়ু দিয়ে পিটায়া ওটারে পরিষ্কার করা। বলেন, যদি ঝাড়ু দিয়ে কাজ না হয় তাহলে মাঝে মধ্যে উপরটা চেঁচে দেওয়া লাগে, ময়লা পরিষ্কার করার লাগে। সাবধান, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ইনদা রাব্বিহিম ইউরযাকুন। যারা আল্লাহর রাস্তায় নিজের জীবনকে উৎসর্গ করে তাদেরকে মৃত বলে না, বরং তারা জিন্দা, বরং তারা কি?
বরং তারা কি রাসুল আমরে আল ইসলাম ও উমুদুহুস সালাত ওয়া জিরওয়াতু সানামিহি আল জিহাদ ফি সাবিলিল্লাহ। শুনে নাও, ইসলামের মূল হচ্ছে একটা, দ্বীনের মূল হচ্ছে ইসলাম, এর খুঁটি হলো নামাজ, এর সুউচ্চ চূড়াটার নাম হলো জিহাদ ফি সাবিলিল্লাহ। আমাদের প্রত্যেকের জিহাদের কামনা আছে না নাই? কি বলে আছে না নাই? এই জন্য মনে রাখবেন, জাহিদুল মুশরিকিন, মুশরিকদের সাথে তোমরা জিহাদ করো, বিআমওয়ালিকুম, তোমাদের মাল দিয়ে, ওয়া আনফুসিকুম, জান দিয়ে, ওয়া আলসিনাতিকুম, জবান দিয়ে। কি দিয়া? মুশরিকদের সাথে জিহাদ করব, জবান দিয়ে, জান দিয়ে, মাল দিয়ে, প্রয়োজন রক্ত দিতে হবে। কি বলেন? প্রয়োজন হলে রক্ত দিতে, প্রয়োজন হলে রক্ত দিতে হবে। আইনান, দুটা চক্ষু, লা তামাসসুহুমান নার, দুই চোখকে কখনো জাহান্নামের আগুন স্পর্শ করবে না। আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যেই চোখ আল্লাহর ভয়ে কাঁদে, এটা যাদের জিহাদে আকবর অর্জিত হয়েছে। ওয়াইনুন বাতাত তাহরুসু ফি সাবিলিল্লাহ, আর যারা আল্লাহর রাস্তায় দিনের স্বাধীনতা, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের জন্য যারা পাহারা দেয়, আমাদের সেনাবাহিনী, আমাদের পুলিশ বাহিনী, আমাদের বিডিআর বাহিনী, তারা তো প্রজাতন্ত্রের কর্মচারী, তারা দেশ পাহারা দিবে। কথা বলেন, এরা পাহারা দিবে। এই পাহারা দেওয়ার কারণে রাত্রি জাগরণ করে। এই জন্য আল্লাহর রাস্তায় এই চোখ কখনো জাহান্নামের আগুনে স্পর্শ করবে না। যদি কেউ নিজের জীবনকে উৎসর্গ করে দেয়, শহীদ হয়ে যায়, রাসূল বলেছেন লিশাহিদ ইনদাল্লাহি সিত্তু খিসাল, একজন শহীদের জন্য 6টা ফজিলত। বলেন কয়টা? আরো জোরে। শহীদের ফজিলত কয়টা? নাম্বার 1, প্রথম রক্তের ফোঁটায় আল্লাহ তার জীবনের গুনাহগুলোকে মাফ করে দিবেন। ইগফার লাহু ফি আউয়ালি দাফাতিন মিন দামিহি, প্রথম রক্তের ফোঁটাটা জমিনে পড়ার সাথে সাথে তার জীবনের সমস্ত গুনাহ মাফ। ওয়ায়ুরা মাকাদাহু মিনাল জান্নাহ, জমিনে বসে আল্লাহর জান্নাত সে দেখতে পাবে, জান্নাতের আসন তাকে দেখানো হবে। 3 নম্বর, ওয়ায়ুজারু মিন আযাবিল কবর, কবরের আযাব থেকে আল্লাহ তাআলা তাকে মুক্তি দিবেন। 4 নম্বর, ওয়ায়ামানু মিনাল ফাযাইল আকবার, কিয়ামতের ভয় ভীতি থেকে আল্লাহ তাআলা তাকে নিরাপত্তা দিবেন। 5 নম্বর, ওয়ায়ুহাল্লা হুল্লাতাল ঈমান, ঈমানের পোশাক আল্লাহ তাকে পরাবেন। লাস্ট 6 নম্বরটি হচ্ছে ওয়ায়ুযাব্বাজু মিনাল হুরিল ঈন ওয়ায়ুশাফাউ ফি 70 ইনসানান মিন আকারবিহি, 70 জন আত্মীয় স্বজনকে রিকমেন্ড করে, সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন। আর হুরদের 70 জন হুর দিয়ে আল্লাহ তাআলা জান্নাতে তার বিয়ের বন্দোবস্ত করে দিবেন। আল্লাহু আকবার বলেন। তার শহীদের তামান্না আমাদের আছে না নাই? কি বলেন, আছে না নাই? অবশ্যই শহীদের তামান্না আমাদের থাকতে হবে। যদি আমাদের শহীদের তামান্না না থাকে, আমরা যদি জিহাদ, আমরা যদি মুজাহিদের ভূমিকা যদি না রাখতে পারি, আমাদের জীবন বিপন্ন হবে। আমি আপনাদেরকে বলবো, আমাদের নাক কান খোলা রাখতে হবে, নাক চোখ কান সব খোলা। সামনে কঠিন পরিস্থিতি মোকাবেলা করতে হবে। গোটা পৃথিবীতে মুসলমান নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত, মুসলমানদের স্বাধীনতা, সার্বভৌমত্ব, ফিলিস্তিনের স্বাধীনতা, সার্বভৌমত্ব, আরাকানে মুসলমানদের স্বাধীনতা, সার্বভৌমত্বের জন্য যদি জীবন দেওয়ার প্রয়োজন হয়, আমরা কি এই দরবারে হাসিনা থেকে আমরা 2টা হাত উঁচু করে কি বলে দিতে পারি, প্রয়োজন হলে মুসলমানদের জন্য, ফিলিস্তিনের স্বাধীনতার জন্য, আরাকানের স্বাধীনতার জন্য রক্ত দেওয়ার প্রয়োজন হলে রক্ত দিতে প্রস্তুত আছে কিনা? নারে তাকবীর, নারে রিসালাত, জিহাদ 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 চাই, জিহাদ 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 চাই, শহীদের রক্ত, নারে তাকবীর, নারে রিসালাত। ওলি আল্লাহ যেখানে, ওলি আল্লাহ যেখানে। কি বলেন, আমরা কি জিহাদ করতে চাই? জিহাদের তামান্না আমাদের থাকবে কিনা? আমরা আল্লাহর কাছে শক্তি কামনা করব।
শক্তি চাইব, শক্তি দেওয়ার মালিককে আরো জোরে সবার মুখে শক্তি চাইব কার কাছে? আমরা বলবো শক্তি দাও খোদা, শক্তি দাও, বলেন শক্তি দাও খোদা, দাও ইমানি শক্তি দাও, সবাই বলেন শক্তি দাও খোদা, শক্তি দাও, দাও ইমানি শক্তি দাও, দাও ফারুকের আলা হিম্মত, দাও খালিদের বাজুর তাকত, শের খোদার জ্ঞান ভান্ডার, সিদ্দিকি প্রেম ভক্তি দাও, শক্তি দাও খোদা, শক্তি দাও খোদা, দাও ইমানি শক্তি দাও, শক্তি দাও খোদা, দাও ইমানি, দূর করে দাও সব ভীতি ভয়, করো নির্ভীক চির দুর্জয়, হৃদয় মন করো রৌশন, ফারানের নূর জ্বালাও জ্বালাও, শক্তি দাও খোদা, শক্তি দাও খোদা, দাও ইমানি, সব গোলামের ভেঙ্গে জিঞ্জির, খোদাই মিটাও বাতিল খোদার, শক্তি দাও খোদা, দাও ইমানি, বিজয় নিশান তোমার দিনের, সারা দুনিয়ার দিকে দিকে ফের, দাও আবার, দাও গো আবার, কুল জাহানের খেলাফত দাও, শক্তি দাও খোদা, শক্তি দাও খোদা, দাও ইমানি। আল্লাহ আমাদের সবাইকে ইমানি জজবা শক্তি দিয়ে আউলিয়া ইকরামের মহব্বত এবং সাহাবা ইকরামের আজমত নবীর প্রেম দিয়ে আল্লাহ তাআলা আমাদের হৃদয়কে ভরপুর করে দাও, শক্তিতে আমরা যেন আকোয়া হতে পারি। আল্লাহ আমাদের কবুল করুন। আল্লাহ তাআলা আজকের এই প্রোগ্রামকে কবুল করুন, 12 দিন ব্যাপী এই প্রোগ্রামকে কবুল করুন। আল্লাহর ওলির ফায়েজ ও তাওয়াজ্জুহ আমাদেরকে নসিব করুন এবং জানেশিনে গাদিরিশিন যিনি আছেন আল্লাহ হুজুরের হায়াতে তৈয়বা সেহাতে কুল্লিয়া নসিব করুন এবং সমস্ত ওলামায়ে আহলে সুন্নাহকে আল্লাহ কবুল করুন। এবং এই দরবারের সাথে সারসিনা দরবারের একটা মহব্বত ছিল, একটা ভালোবাসা ছিল। সারসিনা শরীফের প্রিয় মরহুম হুজুর এখানে এসেছিলেন, হুজুর মহব্বত করেন এবং শাহ সুফি মহিবুল্লাহ রহমতুল্লাহ আলাইহি হুজুরও কিছুদিন আগে ইন্তেকাল করেছেন। আমি হুজুরের জন্য আপনাদের কাছে দোয়া চাচ্ছি। এই দরবারকে হুজুর মহব্বত করতেন, ভালোবাসতেন। হাশিম হুজুর এই সারসিনা দরবারকে মহব্বত করতেন, ভালোবাসতেন। আল্লাহ তাআলা সবাইকে কবুল করুন। যত দরবার আছে সবাই আমরা ঐক্যবদ্ধ হয়ে যেন কাজ করতে পারি। আল্লাহ কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।